রমজানে নিত্য পণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। প্রথম রমজানেই বেড়েছে শাকসবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। ২ দিনের ব্যবধানে লেবুর দাম হালিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। প্রতি হালি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। শসা ক্ষীরার দামও আকাশচুম্বী। প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ১০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। পেঁয়াজ ৬০ টাকা, আদা ১৮০, রসুন ২০০ থেকে ২২০ টাকা। দাম বাড়তি সবজির দামও। তেল, চিনি, ছোলা, ডাল বিক্রি হচ্ছে এক সপ্তাহ আগের দামেই। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা, আর বিক্রেতারা বলছেন বাজারে বাড়তি চাহিদা থাকায় দাম বেড়েছে। দর্শকের বিষয়ে জানাতে মহাখালী কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। জাহিদ, রমজানের প্রথম দিন তো নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সুজানা, আপনি জানেন যে আমরা মধ্যাহ্নে যুক্ত হয়েছিলাম কারণ বাজার থেকে, এবং এখন আমরা এলাকা ভিত্তিক যে বাজারগুলো রয়েছে সেখানে একটু যুক্ত হয়েছি মহাখালী কাঁচা বাজার থেকে। এবং সেইখানে যে আমরা দাম দেখেছি সেখান থেকে আরও কিন্তু ১০ থেকে ২০ টাকা প্রতিটা পণ্যের দাম বেশি। ইতিমধ্যে আমরা বাজারে যে এসেছি সেখানে দেখেছি যে আমরা বেগুন, শসা, তারপর গাজর, লেবু এগুলো যে রয়েছে সেই জিনিসগুলোর দাম বাড়তি রয়েছে, এবং প্রত্যেকটা জিনিসই আমরা দেখেছি যে ১২০ থেকে ১০০ টাকা, এবং কোনোটা ৬০ টাকা, লেবুর হালি ৮০ টাকা প্রকারভেদে বিক্রি হচ্ছে। এই যে মানুষের যে বিক্রেতারা যেটা বলছেন যে রমজানের কারণে দামটা বৃদ্ধি পেয়েছে, এবং বিক্রেতারা মনে করছেন যে এই যে দামের কারণে যে তাদের যে অবস্থা, সেই অবস্থার কথা যদি আমরা একটু জানতে চাই, একজন ক্রেতা আছেন এখানে, তার সাথে আমরা একটু কথা বলবো যে এই যে জিনিসপত্রের দাম, আপনি বাজার তো এসেছেন বাজার করতে, এখানে বাজারে কোন কোন জিনিসগুলোর দাম বেশি মনে হয়েছে এবং কেন মনে হয়? কাঁচামরিচ, লেবুর দাম তো প্রচণ্ড বেশি, অনেক বেশি, ক্রয় ক্ষমতার বাইরে, সাধারণ মানুষ কিনতে পারতেছে না। লেবু, শসা, বেগুনের দাম বেশি, মাংস, মাছ, তারপর ব্রয়লার মুরগি, বিশেষ করে গরিবের প্রোটিন যেটা খেত ব্রয়লার মুরগি, সেটার দামও বেশি। আসলে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করলে এটাই আমাদের জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ থাকবে, আপনি বাজার মনিটরিংটা জোরদার করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন। আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমরা শুনছিলাম যে বিক্রেতার কথা বলছিলাম, আমরা আরেকজন ক্রেতা আছেন এখানে, আমরা ক্রেতার সাথে কথা বলছিলাম, একজন বিক্রেতার সাথে কথা বলবো যে এই যে আপনার জিনিসের দাম কোনটা বেশি মনে হয়? বেগুন, লেবু, শসা, বেগুন ১২০ টাকা, শসা ১২০ টাকা, লেবু ১২০ টাকা হালি, টমেটো ৮০ টাকা কেজি। এই রমজানে আহমারি যে নতুন সরকার গঠন হচ্ছে, কিন্তু দাম আহমারি গত বছর যে রোজা, এর আগে যে রোজা ছিল এরকম দাম কম বা বেশি হয় না, এবার অনেকে কম তুলনামূলক। যেমন বেগুন প্রতি রমজানে আমরা ১৬০-২০০ টাকা নিচে বিক্রি করি নাই, যা শসা ২০০ টাকা ২২০ টাকা নিচে বিক্রি করি না, কিন্তু এবার অনেকে দাম কম আগের বছর থেকে তুলনামূলকভাবে। আমরা শুনছিলাম বিক্রেতারা বলছেন যে দাম কম আর ক্রেতারা বলছেন দাম বেশি। আসলে স্বাদ এবং সাধ্যের যে সমন্বয় সেটি ঘটাতে হলে আসলে বাজার মনিটরিং সেটি জোরদার করার দাবি জানিয়েছেন ক্রেতারা, এবং বিক্রেতারা বলছেন সরবরাহ বেশি থাকলেও রমজানের প্রথম দিকে দামটা বাড়ে এবং পরবর্তীতে ধীরে ধীরে দাম কমতে থাকে। সুজানা। জি জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।